আমি তো টেকনিক করে এভাবেই আমার ছেলে মেয়েদের সবজি খাওয়াই, আর ওদের ভালোর জন্য না হয় ওদের সঙ্গে একটু চালাকি করলাম, তাই না? আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো আমি প্রথমে যে রেসিপিটা করছি, এটা করছি পালং শাক দিয়ে। আর এজন্য আমি আমার প্রয়োজন মতো পালং শাক নিয়ে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 1.5 কাপ পরিমাণ বাটা ডাল, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে ওটা পুরোটাই, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে যে ডালটা দিয়েছি এটা ডিপ ফ্রিজের ফ্রোজেন ছিল, তো এখনও এটা অনেকটা শক্ত বরফ, তো এই জন্য আমি একটু মাখিয়ে তারপর এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দেব, কারণ আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি এবং যে ম্যাজিক মশলা দিয়েছি ওটার মধ্যে হচ্ছে যে সব মশলাই আছে। এখন আমি ডাল এবং শাকের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমার মাখানো হয়ে গেছে, আমি এখন পাকোড়াগুলো ভেজে নেব। তো এই পাকোড়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই হচ্ছে পাকোড়াগুলো দিতে হবে, না হয় পাকোড়াগুলো ভেঙে যাবে। আর আমি এই পাকোড়াগুলো ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে এটা চালের গুঁড়া কিংবা বেসন দিয়েও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় কি ডাল দিয়ে করলে এটার টেস্টটা ভালো আসে। আর তাছাড়া ডাল দিয়ে করার আরেকটা ভালো দিক হচ্ছে যে এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়। গরম গরম ভাতের সাথে এই পাকোড়াগুলো খেতে আসলে অনেক মজা হয়। তো এই পাকোড়াগুলো ভাজতে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। মিডিয়াম টু লো আঁচে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, না হয় পাকোড়াগুলোর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো আপনাদের কাছে প্রতিদিনের মতোই রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। তো আমাদের অধিকাংশ বাচ্চাদেরই এখন একটা কমন সমস্যা, ওরা হচ্ছে শাকসবজি খেতে চায় না। ওদের ভালোর জন্যই না হয় ওদেরকে একটু চালাকি করে এভাবে সবজি খাওয়ালাম। তো আমি একটু পাকোড়াটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা কেমন হয়েছে। তো আচ্ছা, এখন আমি হচ্ছে পরবর্তী রেসিপিতে যাচ্ছি। আমি এখন করব বাঁধাকপির ডিম চপ। এর জন্য আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। তো আমি কপিটাকে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে লবণটা পরিমাণ হচ্ছে একটু বেশি দিতে হবে, কারণ আমি লবণটা দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মথে নেব। এতে করে বাঁধাকপির ভেতর যে পানিটা আছে সে পানিটা বেরিয়ে যাবে, আর এই পানির সাথে অনেকটা লবণও বেরিয়ে যাবে। তো এখন যে পানিটা বের হয়েছে এ পানি থেকে আমি চিপে চিপে বাঁধাকপিটা আলাদা একটা বলে নিয়ে নিব। তো আপনারা অবশ্যই বাঁধাকপি থেকে এভাবে পানিটা ছাড়িয়ে নেবেন, নতুবা যখন অন্যান্য উপকরণগুলো দিয়ে মাখাবেন তখন বাঁধাকপি থেকে পানি ছেড়ে দেবে, তখন আর চপটা পারফেক্ট হবে না। তো এই যে আপনারা হয়তো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে লবণ দিয়ে বাঁধাকপিটা মাখানোর ফলে কতটা পানি বেরিয়েছে। এখন আমার বাঁধাকপিটা নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলার 1 প্যাকেট। তো এই ম্যাজিক মশলাটা দিলে অন্য কোনো মশলার সেভাবে কোনো প্রয়োজন হয় না, বিশেষ করে গরম মশলা। আপনাদের কাছে যদি গরম মশলাটা রেডি করা না থাকে না দিলেও চলবে, এই ম্যাজিক মশলাটা দিলেই চলবে।
আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া আর 1 টেবিল চামচ ময়দা। তো আমি এখন আর লবণটা দিচ্ছি না, কারণ আগে যেহেতু আমি পরিমাণে একটু লবণটা বেশি দিয়েছি বাঁধাকপিতে। আর এখন যে ম্যাজিক মশলা দিয়েছি এটার মধ্যেও কিছুটা লবণের পরিমাণ থাকে, এতে করে আমার লবণের পরিমাণটা ঠিক হয়ে যাবে। তো সব মশলাগুলো দিয়ে দেখতেই পেয়েছেন যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর যেহেতু বাঁধাকপি দিয়ে ডিম চপ করব, আমি আগে থেকেই 2টো ডিম সিদ্ধ করে তারপরে পিস করে রেখেছি। আর এখন আমি বাঁধাকপি দিয়ে ডিম চপের শেপগুলো দিয়ে নিব। তো আমি এই কাজটা কিভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা করেই দেখিয়ে দেব, কারণ এটা একদমই সহজ। ডিমটা মাঝখানে বসিয়ে দিয়ে আবার উপর থেকে কিছুটা বাঁধাকপি দিয়ে তারপরে আমি গোল করে শেপ করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবে চেপে চেপে করতে হবে, নতুবা তেলে দেওয়ার পর চপটা ছেড়ে দিবে। আর এই তো আমি সবগুলো বানিয়ে এখন আমি ভাজতে চলে এসেছি। আর তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু চপগুলো দিতে হবে। তো আপনারা হয়তো দেখেছেন যে আমি প্রথমে একটু ছেড়ে তারপর দেখেছি যে আমার তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। তো আমি এখানে ভাজার সুবিধার্থে সবগুলো চপ একত্রে দেইনি, নতুবা আমার ভাজতে বা নাড়াচাড়া করতে একটু সমস্যা হতো বা ভেঙে যাওয়ার চান্স থাকতো। তো আমি এই জন্যে 3টা দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে আমি সব কটা ভেজে নেব। তো এখানেও আমি সেম কথাই বলবো, এই চপগুলো ভাজতে ধৈর্য সহকারে মিডিয়াম টু লো আছে চপগুলো ভাজতে হবে, নতুবা চপগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু বাঁধাকপিও কাঁচা, এখানে চালের গুঁড়াও দেওয়া আছে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে বেসন দিতে পারেন। তো এভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।